कि उन्होंने जो स्टिकर चिपकाया, प्रत्येक एक एक स्टिकर में कुछ ना कुछ मैसेज है समाज को और अपने लिए भी। उनके मन में जब जो आया है वो उन्होंने लिखा है। जैसे कि उन्होंने लिखा है, आई हैड एवरी फेक लव, मतलब खासतौर से नौजवानी के मौके वक्त पर, जो जवानी में जब उनके नफ्स काबू करने का वक्त होते हैं, उस वक्त जो फेक लव के पाले में नौजवान पड़ते हैं, जिसकी वजह से अपने जिंदगी को वो बर्बादी के कगार में लेके जाते हैं, उन्होंने एक मैसेज के तौर पर लिख दिया है अपने आप को सुधारने के लिए कि जब भी किसी मोहब्बत या प्रेम के जाल में अगर वो आ जाए, ट्रैप में फंस जाए, तो इस मैसेज को वो घर में घुसते ही देख पाए। जय हिंद साथियों, एनएसएफ में आप सबका स्वागत है। इस वक्त हम पहुंचे हैं एक ऐसे परिवार में से मिलने के लिए जो पश्चिम बंगाल का गौरव, पश्चिम बंगाल के केंद्र, इस वक्त पश्चिम बंगाल का एक जो है दृष्टिकोण बन के ये घर, ये गरीब घर जो देख रहे हैं, किसान, एक साधारण परिवार से निकलकर अबू समा जो पश्चिम बंगाल में दूसरा स्थान हासिल किए हैं एचएस के एग्जाम में। तकरीबन एक हफ्ते से लगातार तमाम प्रभावशाली व्यक्ति इस परिवार में, इस घर में आना जाना जारी है। कोई गुलदस्ता लेकर आते हैं, तो कोई मिठाई लेकर आते हैं, तो कोई कुछ, कोई फोटो खींचने के लिए आते हैं, तो कोई मीडिया को लेकर आते हैं। मकसद है कि अबू समा भाई जो पश्चिम बंगाल में दूसरा स्थान एचएस में हासिल किया है, जो नंबर हासिल करके उन्होंने दिखाया है, उनका सपना क्या है, वो आखिर इस तरह का कामयाबी हासिल करके जो उत्तर दिनाजपुर, जो एक पसमानदा हालत, अगर देखा जाए सबसे अनएजुकेटेड इलाका बंगाल के अंदर, उत्तर दिनाजपुर से उन्होंने जन्म लिया है और इस सरजमीन को एक उन्होंने जो एक सुनहरा रंग और सुनहरा एक पहचान दिया है। आज अबू समा की वजह से उत्तर दिनाजपुर के लोगों को पहचाना जाता है पश्चिम बंगाल में। तो जुड़ी एनएसएफ के साथ अबू समा भाई से कुछ बातचीत करेंगे और उनके जो योजना, आगे की सपना क्या है, वो भी आप लोगों के बीच में रखेंगे। तो सर्वप्रथम আমরা আবু সামা ভাইকে আপনাদের সামনে প্রস্তুত করছি আর আবু সামা ভাইয়ের সঙ্গে কিছু কথাবার্তা করব, গুরুত্বপূর্ণ বিষয় এবং ওনার ব্যক্তিগত হিসেবেই কিছু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করব। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সর্বপ্রথম আমার এনএসএফ কে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। আবু সামা ভাই, দেখছি আমি আজ থেকে এক সপ্তাহ ধরে আপনার বাড়িতে প্রত্যেক প্রভাবশালী ব্যক্তি, যারা মানে পপুলার ব্যক্তি বলা যায়, এবং দায়িত্বশীল ব্যক্তিগণ আপনাদের বাড়িতে আসতেই থাকছে। প্রত্যেক দিনেই দেখছি গুলদস্তা অনেক কিছু এখানে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর দেখছি যে ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকেও আপনাদেরকে এখানে আপনাকে গুলদস্তা এবং আপনার সঙ্গে দেখা করতে আসলেন। কি বলবেন এই? হ্যাঁ, আমি খুব আনন্দিত যে আমি আজকে যে জায়গায় পৌঁছাতে পেরেছি, সেই জায়গার জন্য, সেখানে পৌঁছানোর জন্য আজকে অনেক প্রভাবশালী ব্যক্তিরা আমার সঙ্গে দেখা করতে আসছে এবং আমাকে জীবনে আরো এগিয়ে যেতে বলছে। ভালো লাগছে। আজ থেকে এক সপ্তাহ আগে আপনাকে অন্যান্য লোকদের, ছেলেদের মধ্যে একজন সাধারণ হিসেবে আপনি ছিলেন। ঘর বাড়ি পরিস্থিতি হিসেবে দেখলে কেউ মনে হয় না যে আপনাকে একজন প্রভাবশালী ব্যক্তি খাস করে আপনার বাড়িতে আসবে এবং আপনার সঙ্গে দেখা করবে, কিন্তু নিজেকে এমন ভাবে প্রস্তুতি নিয়েছেন, নিজেকে এরকম ভাবে প্রকাশ করতে পেরেছেন আপনি, যার ফলে আজকে সবাই আপনার বাড়িতে আসতে বাধ্য। আমার এনএসএফ টিমও আজ থেকে 3 দিন ধরে আমি সময় বের করছি আপনার বাড়িতে আসার জন্য, কিন্তু আজকে চলে আসলো। জি জি, আমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি, তাই সবাই দেখা করতে আসছে। আমার খুব ভালো লাগছে যে আমি আচ্ছা আবু সামা ভাই, আপনার সঙ্গে তো বাংলাতেই কথা করব, কিন্তু আমি কিছু কথা আপনাদের, আমার অডিয়েন্সের সামনে হিন্দিতে বলার চেষ্টা করবো। অনেকগুলো পোস্টার, অনেকগুলো ছবি, আমি এ তো অনেকদিন আগেকার পোস্টার দেখছি আমি, আর ওই যে এখানে লাগিয়েছেন, দেখ, ইউ ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট ফর মি, মাই মাই। হ্যাঁ, মানে এগুলো যে আপনি লিখেছেন, কি ভেবে আপনি এগুলো লিখে এখানে? হ্যাঁ, আপনি তো আগে থেকে ভাবেননি যে এত ভালো র্যাঙ্ক করে আপনি একটা প্রফেশনাল মোডে আপনাকে নিয়ে আসতে পারবেন, কিন্তু যেটা আপনি দেখতে পাচ্ছেন আগে থেকেই আপনারা তৈরি ছিলেন। হ্যাঁ, আমি আগে থেকেই মানে ক্লাস 10 থেকেই আমি তৈরি ছিলাম যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো এবং পড়াশোনা করে যে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমার ইচ্ছে ছিল মাধ্যমিকে আমি একটা র্যাঙ্ক করব, কিন্তু মাধ্যমিকে পরীক্ষা দিতে পারিনি করোনার কারণে, তাই উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিলাম এবং আমার স্বপ্নটাকে আমি পূরণ করলাম। আচ্ছা, আই হ্যাড এভরি ফেক লাভ, ভালোবাসাকে আপনি ফেক মনে করছেন? না, ভালোবাসাকে ফেক মনে করি না, যেটা ফেক ভালোবাসা ওটাকে হেট করি, এটাই বলেছি আমি। জি। এটা কতদিন আগে আপনি লাগিয়েছেন? এটা প্রায় 2 বছর। 2 বছর আগে? হ্যাঁ।
কেন লিখেছিলেন আপনাকে কেন মনে হয় আপনার যে লাভ ফেক হয়? কারণ তখন মানে আমি একটু সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, তো তখন আমি দেখতে পেতাম এগুলো, তাই আমি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতাম। জি। আচ্ছা আবু সামা ভাই, আপনার সঙ্গে আমি বিশেষত কথা করার জন্য এসেছি এত দূর থেকে, যে আপনি যে এই সাফল্যের মুখ দেখতে পেয়েছেন, মাধ্যমিকের সময় থেকে আপনি প্রস্তুতি নিচ্ছিলেন, আগে থেকেই চেষ্টা করছিলেন এত ভালো নাম্বার নিয়ে আসবেন, বাংলায় নম্বর ওয়ান, মানে দ্বিতীয় স্থানে আপনি রয়েছেন। জি, আমি আগে থেকে প্রস্তুত মানে ছিলাম আর তৈরি হচ্ছিলাম যে আমি এই জায়গায় পৌঁছাবো। আমি কঠিন পরিশ্রম করে আজকে আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। কত পরিশ্রম করতে হয়েছে আপনাকে, এই দেখছি গরিব পরিবারে, বাড়িতে কাজকর্মও তো করতে হতো নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে কাজও করতাম। এমনকি নিজের হাত খরচার জন্য আমি কখনো, কখনো টোটো চালিয়েছি। টোটো চালিয়েছেন হ্যাঁ। আপনি? এতদিন ধরে মনে হয় কোনো মিডিয়ার সামনে রাখা হয়নি, হ্যাঁ। বিশেষত আজকে মানে রাখা। কেউ ওরকম করে জিজ্ঞেস করেনি, তাই আমি ওরকম করে মানে বলিওনি। মানে হ্যাঁ, মাঝে মধ্যে টোটো চালাতাম। মাঝে মধ্যে কিন্তু ২ বছর থেকে চালাই মাঝে মধ্যে। যদি ফ্রি থাকতাম আর মানে দাদার টোটোটা, তো যেদিন দাদা বাড়িতে থাকতো না, অন্য কোথাও যেত, তো আমি চালাতাম। তাছাড়া মানে জমিতে বাবাও টোটোই চালায় নাকি? বাবা না, দাদা। দাদা? হ্যাঁ, বাবা কি করে? বাবা দিনমজুরি করতো। দিন মজদুরির কাজ করে? কিন্তু এখন অসুস্থ, কাজ করতে পারে না। এই সময় অসুস্থ। হুম। মা কি কাজ করে? মা না, বাড়িতে হাউসওয়াইফ। হাউসওয়াইফ না? আপনি যে এক্সেসের পথে সাকসেসের পথ গ্রহণ করে নিয়েছেন এবং সেটার কুর্সিতে বসে এখন জি, না এটা সাকসেস না। কিছু আমি দেখছি। হ্যাঁ, জি, এটা আমার কোনো সাকসেস না। এটা তো একটা ধাপ মাত্র সাকসেসে হ্যাঁ, পৌঁছানোর জন্য। আপনার সাকসেস উদ্দেশ্য আছে আরো এগিয়ে যাওয়া। হ্যাঁ, এটা তো মাত্র একটা ধাপ। সাকসেস তো এখনো অনেক দেরি আছে। অনেক আরো কঠিন পরিশ্রম করতে হবে আমাকে। যেদিন আমি সফল হব, নিজের পায়ে দাঁড় হবো, যেটা ইচ্ছে আছে আমার, যেটা স্বপ্ন আছে, যেদিন পূরণ করতে পারবো, সেদিন আমি সাকসেস হবো। এটা আমার কোনো সাকসেস না। আজকে আপনাকে দেখা করার জন্য আলাদা আলাদা জায়গা থেকে অনেক প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি আপনাকে সময় দিচ্ছে, আপনাকে দেখা করতে আসছে, আপনার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য শুধু এখানে আসে। কি বলবেন এই কথা? হ্যাঁ, সবার জন্য একটাই বার্তা যে তোমাদের মানে এরকম একটা ড্রিম দেখো, তোমরা স্বপ্ন দেখো যে জীবনে তোমরা বড় হবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করো। একদিন তোমাদের সঙ্গে এইভাবে সেই প্রভাবশালী ব্যক্তিরা দেখা করবে আশা করি। तो देख रहे हैं आप लोग, टोटो चलाकर, भाई टोटो चला रहे हैं, उसी टोटो को खुद भी चला रहा था हाथ खर्चा निकालने के लिए, और उस परिस्थिति का सामना करके आज जो उन्होंने कामयाबी इस छोटे से घर में रहकर किया है, पश्चिम बंगाल में दूसरे स्थान हासिल किए हैं। यानी कि इससे पहले एक लड़का है, उसके बाद जो है आपका नंबर कितना है, কতটা নম্বর আমার 495 আছে, আর যিনি প্রথম হয়েছে ওর নাম্বার হচ্ছে 496, 1 নম্বর शुद्ध বেশি। एक नंबर, मतलब एक नंबर ज्यादा है पश्चिम बंगाल में। जो एक नंबर किया है, सिर्फ एक ही नंबर जो है ज्यादा है, 496 किया है, और ये 495 लेके आया है अबू शमा भाई। आज जो कामयाबी उन्होंने हासिल किया है, आज जो हम लोग मजबूर हो रहे हैं, मीडिया जो लाइन लगे हुए हैं उनसे बात करने के लिए, इस मुकाम को उन्होंने इसलिए आज कामयाब कर पाए हैं क्योंकि उन्होंने बलिदान भी दिए हैं। इस उम्र के नौजवान जो है केरला के रुख करते हैं, पंजाब, अलग अलग स्टेट में जाकर कमा कर पैसे लेकर जो है ऐसो आराम की जिंदगी जीने के बारे में सोचते हैं, घर बनाने के बारे में सोचते हैं, और उसी जगह में रहकर अबू शमा जैसे एक नौजवान जो है टोटो चलाकर परिस्थिति के साथ लड़के आज जो जगह हासिल किए हैं, उन्होंने आज मजबूर कर दिया है पश्चिम बंगाल के सीएम ममता बनर्जी को ट्विटर में ट्वीट करने पर। এতে খুশি কত আপনি? হ্যাঁ, আমি অনেক খুশি। পশ্চিমবঙ্গের সিএম আপনার জন্য টুইট করেছে? জি, আমি ওটা এখনো দেখিনি। আপনি মানে প্রথম শুনলাম আপনার মুখে। এবং যদি করে থাকে তো অনেক আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক আনন্দিত এটার জন্য যে আমি একজন এত প্রভাবশালী ব্যক্তির দ্বারা মানে মনে একটা জায়গা করে নিতে পেরেছি। এটার জন্য আচ্ছা, খুব ভালো আপনার লাগে। উদ্দেশ্য কি? আগের ধাপ আপনি কি কি হিসেবে দেখছেন, আপনার স্বপ্ন কি? আমার ইচ্ছে আছে এখন ইংরেজি নিয়ে পড়াশোনা করব, অনার্স করব। তারপরে ইচ্ছে আছে ইউপিএসসির এক্সাম দেব। ইউপিএসসি প্রস্তুতি করবেন? জি, আচ্ছা, আইপিএস অফিসার হওয়ার ইচ্ছে আছে। আপনার উদ্দেশ্য, আপনার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার। জি। নিশ্চয়ই আপনি হতে পারবেন যখন পশ্চিমবঙ্গের প্রথম স্থান মানলেই চলে, এক নম্বরে আগে পিছনে রয়েছেন আপনি, এত বড় একটা র্যাঙ্ক হাসিল করেছেন, তাহলে আইপিএস বা হওয়ার বা ইউপিএসসি টপার করার জন্য আপনার জন্য খুব বেশি মনে করি না আমি যে আপনি এত পরিশ্রম করতে হবে আপনাকে।
পরিশ্রম ছাড়া তো প্রথম কথা পরিশ্রম ছাড়া কিছুই হয় না। মানে आप হ্যাঁ, পরিশ্রম তো অনেক, কিন্তু আপনার জন্য সেটা কোনো পরিশ্রম হবে না মনে হয়। হ্যাঁ, আমার ইচ্ছে মানে আমি যেটা জেদ করি আমি সেটা পূরণ করি ছেড়ে। আর আমার জেদ আছে আমি করব। আর আশা করি যদি আপনাদের দোয়া থাকে এবং হ্যাঁ, নিজে তো ওইভাবে প্রিপারেশন করি তাহলে অবশ্যই আমি আমার আ যেটা স্বপ্ন আছে আচ্ছা, সেটা পূরণ আপনার করব। মা-বাবা কতটা সহযোগিতা করছিল আপনার লেখাপড়ার দিক থেকে? হ্যাঁ, তা ওনারা ওনাদের সাধ্যমত মানে আমাকে সহযোগিতা করেছিলেন। তা বাবা অসুস্থ থাকতো তবুও বাবা আমাকে বারণ করত কাজ করতে এবং পড়াশোনা করতে বলতো আমাকে। বাবা তাও কাজ করতে বারণ করতো। জি, আচ্ছা। কয় ভাই-বোন আপনার? জি আমরা ৩ ভাই ৪ বোন। আপনার উপরে ২ ভাই আরো রয়েছে। না ১ ভাই রয়েছে, নিচে ছোট ১ ভাই আছে। ছোট ভাই রয়েছে। হ্যাঁ, ৪ বোন। বিয়ে হয়ে গেছে সবার? না ২ টা মানে বিয়ে হয়েছে ২ টা আর আমার ছোট ২ টা আছে। লেখাপড়া করছে? না অর্থের অভাবে তেমন তারা অর্থের অভাবে তারা লেখাপড়া করে। না। কি বলবেন আমাদের এনএসএফ এর অডিয়েন্স এবং পশ্চিমবঙ্গের বিশেষত উত্তর দিনাজপুরের জনগণ এবং আপনার মতো বয়সের ছেলেগুলোর জন্য আপনি কি মেসেজ দিতে চাইবেন আমাদের এনএসএফ এর মাধ্যমে? হ্যাঁ, সবার জন্য একটাই বার্তা যে ১ম এ তোমরা কি হতে চাও জীবনে সেটা আগে তুমি স্থির করো এবং সেই অনুযায়ী তুমি পরিকল্পনা গ্রহণ করে জীবনে তোমার স্বপ্ন যেটা আছে সেটা পূরণের জন্য তুমি জেদি হয়ে যায় এবং সেটা অনুযায়ী তুমি কাজ করো অবশ্যই তুমি একদিন সফল হবেই। এটা আমার বিশ্বাস। এটাই বলতে চাইছি। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, তাই না? হ্যাঁ, স্যাক্রিফাইস ছাড়া তো কিছুই মানে স্যাক্রিফাইস ছাড়া কিছু পাওয়া যায় না। পাওয়া যায় না। आज के यही घोरे आप लोग घर तो देख रहे हैं, घर का परिस्थिति दिखा दीजिए। घर देखकर आप लोग जान जाएंगे कि एक मिडिल क्लास, गरीब, मिडिल क्लास भी नहीं कह सकते हैं आप, एक गरीब परिवार से एक नौजवान जब जवान होते हैं उनके अंदर सपना जागते हैं कि हमें कुछ ऐसा कुछ करना है कि मजबूर कर दे दुनिया के लोग हमें देखने पर, और मजबूर हो जाए दुनिया के तमाम प्रभावशाली लोग हमारे घर आने पर। आज उन्होंने जो काम करके दिखाए हैं, जो लोग उनसे मिलने के लिए आते हैं सिर्फ इसलिए नहीं आते हैं कि वो एक अमीर व्यक्ति है, वो एक ऐसा अमीर है जो धन दौलत पैसों से खरीदा नहीं जा सकता। उन्होंने जो कामयाबी हासिल की है, इस कामयाबी के पीछे उनके मेहनत है, उनके लक्ष्य है, उनके सपना है, जिस सपना को उन्होंने देखा था। घर में मेहनत मजदूरी या तक के टोटो चलाकर उन्होंने जो पढ़ाई की है, पढ़ाई करके आज पश्चिम बंगाल में दूसरे स्थान हासिल किए हैं। पहले स्थान 496 नंबर से वो पहले स्थान हासिल किए हैं, दूसरा नंबर 495, यानी कि 1 नंबर की वजह से पहला स्थान जो है उन्होंने कामयाब नहीं कर पाए, लेकिन फिर भी ये पहला स्थान ही कहलाएंगे। ये जो उन्होंने लिखा है, ये जो आप लोग लेटर चिपकाया गया है, अलग अलग टाइम पर लेटर चिपकाया है, और ये सब लेटर जो है नया नहीं है कि आज आप लोगों को दिखाने के लिए चिपकाया है। 1 साल 2 साल 3 साल पहले जो है ये सब स्टिकर उन्होंने चिपकाया है, कि उन्होंने जो स्टिकर चिपकाया, प्रत्येक एक एक स्टिकर में कुछ ना कुछ मैसेज है समाज को और अपने लिए भी। उनके मन में जब जो आया है वो उन्होंने लिखा है। जैसे कि उन्होंने लिखा है, आई हैड एवरी फेक लव, मतलब खासतौर से नौजवानी के मौके वक्त पर, जो जवानी में जब उनके नफ्स काबू करने का वक्त होते हैं, उस वक्त जो फेक लव के पाले में नौजवान पड़ते हैं, जिसकी वजह से अपनी जिंदगी को वो बर्बादी के कगार में लेके जाते हैं, उन्होंने एक मैसेज के तौर पर लिख दिया है अपने आप को सुधारने के लिए कि जब भी किसी मोहब्बत या प्रेम के जाल में अगर वो आ जाए, ट्रैप में फंस जाए, तो इस मैसेज को वो घर में घुसते ही देख पाए। इसी तरह से उन्होंने तैयारी की है, जिसकी वजह से आज अबू शमा भाई उन्होंने अपने माँ बाप के नाम को रोशन नहीं बल्कि पूरे पश्चिम बंगाल के नाम को गौरव से भर दिया है। जुर्री एनएसएफ के साथ अभी हम अबू शमा साहब के साथ जो बात किए वो भी आप लोगों के बीच में रखे हैं। बांग्ला में उन्होंने बोला है क्योंकि वो बांग्ला मीडियम है, और बांग्ला में ही उन्होंने जो है टॉप हासिल किया है, पश्चिम बंगाल में दूसरे स्थान में इस वक्त जगह बना पाए हैं। जुर्री एनएसएफ के साथ।